গরিব বৃদ্ধ মহিলার সামনে নত হলেন ইন্সপেক্টর। কারণ জেনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, এই সত্য কাহিনীটি উত্তরপ্রদেশের জৌনপুরের। সেখানে শহর থেকে কিছুটা দূরে একটি ছোট গ্রাম আছে, যা বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতর থেকে ততটাই নিস্তব্ধ ও রুক্ষ। সেই গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো কাঁচা বাড়ি আছে, যার দেয়ালগুলো সময়ের আঘাতে হেলে পড়েছে। কিন্তু সেই বাড়ির আঙিনায় বসে থাকা এক বৃদ্ধ মহিলা তখনও নিজের ভেতরের মর্যাদা সোজা করে ধরে রেখেছিলেন। তার বয়স ৭০-এর কাছাকাছি হবে। সাধারণ শাড়ি, মাথায় হালকা ঘোমটা, হাতে বয়সের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন জীবন অনেক কিছু কেড়ে নিলেও আত্মসম্মান কেড়ে নিতে পারেনি। গ্রামের মানুষ তাকে শুধু মাই বলে ডাকত। কেউ কখনো তার পুরো নাম জানার চেষ্টা করেনি, না জেনেছে তার গল্প। প্রতিদিন সকালে মাই নিজের আঙিনায় ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন এবং তারপর গ্রামের সেই ছোট মন্দিরের কাছে গিয়ে বসে থাকতেন। তিনি ভিক্ষা চাইতেন না, কাউকে ডাকতেনও না। কখনো কখনো কোনো পুণ্যার্থী তার পাশে থেমে জিজ্ঞেস করত, মাই, কিছু লাগবে? তখন তিনি কেবল মৃদু হাসির সাথে বলতেন, সব আছে বাবা। কিন্তু গ্রাম জানত যে তার কাছে আসলে কিছুই নেই। অথচ একসময় এই মাই ছিলেন এই গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবারের বউ। বাড়ি ছিল বড়, আঙিনা ছিল প্রশস্ত, এবং সন্ধ্যায় দরজায় বসে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত। কিন্তু সময় পাল্টে গেল, এবং একে একে সব কিছু পেছনে পড়ে রইল। স্বামীর ছায়া সরে গেল, ছেলে পড়াশোনা করে শহরে চলে গেল, এবং যখন সে ফিরে এলো, তার সাথে এলো নতুন চিন্তা আর নতুন জীবন। বউ এলো, ঘর বদলালো, এবং মাই ধীরে ধীরে সেই ঘরে অপ্রয়োজনীয় হয়ে পড়লেন। একদিন কোনো ঝগড়া নেই, কোনো শোরগোল নেই। মাই ঘর ছেড়ে দিলেন। কেউ তাকে আটকায়নি, কেউ কিছু জিজ্ঞেস করেনি। শুধু গ্রামের শেষ প্রান্তে এসে তিনি নিজের জন্য এই ছোট কুঁড়েঘরটি বানিয়ে নিলেন। সময় বয়ে গেল, গ্রাম বদলে গেল, কিন্তু মায়ের জীবন সেই সাধারণভাবেই চলতে থাকল। এরই মধ্যে গ্রামে এক চাঞ্চল্য শুরু হলো। খবর ছড়িয়ে পড়ল যে গ্রামে নতুন ইন্সপেক্টর আসছেন। শোনা যাচ্ছিল যে তিনি খুব কড়া, নিয়মের ব্যাপারে পাকা এবং কারো সুপারিশ শোনেন না। গ্রামবাসীদের জন্য এই খবরটি ভয়ের মতো ছিল, কারণ এখানে অনেক কিছুই ছিল যা কাগজে কলমে ঠিক ছিল না। ইন্সপেক্টর আসার দ্বিতীয় দিন থেকেই গ্রামে পুলিশের টহল বেড়ে গেল। অবৈধ দখল, ঝগড়া, পুরনো অভিযোগ সব আবার সামনে আসতে লাগল। মন্দিরের আশেপাশে যারা বসত, তাদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। সেদিন মাইও মন্দিরের পাশে বসেছিলেন। পুলিশের জিপ থামল, একজন সিপাহী নামল এবং কর্কশ কণ্ঠে বলল, এখানে কেন বসে আছো? জানো না নিষেধ আছে? মাই মাথা তুললেন। তার চোখে কোনো ভয় ছিল না, কোনো তর্ক ছিল না। খুব শান্ত স্বরে তিনি বললেন, বাবা, রোজ এখানেই বসি। সিপাহী রেগে গেল। এখন আর বসবে না, বুঝতে পারছো নাকি? মাই কিছু বললেন না। তিনি নিজের শাড়ি ঠিক করলেন এবং উঠতে লাগলেন। ঠিক সেই সময় নতুন ইন্সপেক্টর জিপ থেকে নামলেন। লম্বা গড়ন, পরিপাটি ইউনিফর্ম এবং মুখে এমন এক কাঠিন্য যা দেখে ভালো ভালো মানুষও থমকে যেত। তার নজর যখনই মাইয়ের উপর পড়ল, তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। হয়তো তিনি এর আগেও অনেক বৃদ্ধা মহিলাকে দেখেছেন, হয়তো এতে বিশেষ কিছু ছিল না, কিন্তু তবুও না জানি কেন তার পা থেমে গেল। তিনি মনোযোগ দিয়ে মাইকে দেখলেন। তার ঝুঁকে পড়া শরীর, কিন্তু স্থির দৃষ্টি এবং মুখে এক অদ্ভুত সংযম। তিনি সিপাহীকে জিজ্ঞেস করলেন, বিষয়টা কি? সিপাহী জলদি জবাব দিল, স্যার, রোজ এখানে বসেন, বারণ করা সত্ত্বেও শোনেন না। ইন্সপেক্টর মাইয়ের দিকে তাকালেন। আপনাকে বারণ করা হয়েছে, তিনি ঠান্ডা স্বরে বললেন। মাই মাথা নাড়লেন। শুনেছি বাবা, তিনি বললেন। এখন যাচ্ছি। তার কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু মেনে নেওয়া। ইন্সপেক্টর কিছুক্ষণ তাকে চলে যেতে দেখলেন। তার ভেতরে কোথাও খটকা লাগল, কিন্তু তিনি নিজেকে বোঝালেন, এটা ডিউটি, এখানে আবেগের জায়গা নেই। সন্ধ্যে নেমে এলো, কিন্তু সেই রাতে গ্রামে এমন কিছু ঘটল যা পরের দিনের গতিপথ ঠিক করে দিল। সকালে গ্রামে খবর রটল যে মন্দিরের কাছে চুরি হয়েছে। ছোট বিষয় ছিল, কিন্তু সন্দেহ খুব দ্রুত মায়ের উপর চলে এলো। কারণ ছিল শুধু একটাই, তিনি একা থাকতেন এবং তার পক্ষে সাক্ষ্য দেওয়ার কেউ ছিল না। পুলিশ মায়ের কুঁড়েঘরে পৌঁছল, এবং যখন মাইকে থানায় আনা হচ্ছিল, গ্রামের অনেক মানুষ দূর থেকে তামাশা দেখছিল। কেউ কিছু বলেনি, কেউ কিছু জিজ্ঞেস করেনি। মাই চুপচাপ চলতে থাকলেন। থানায় পৌঁছে মাইকে ব্যারাকের একপাশে বসিয়ে দেওয়া হলো। ঠিক সেই সময় কোথাও পরিদর্শন সেরে নতুন ইন্সপেক্টর থানার ভেতরে ঢুকলেন। তার নজর যখনই মায়ের ব্যারাকের কোণে বসে থাকা মায়ের ওপর পড়ল, তিনি এক মুহূর্তের জন্য থেমে গেলেন। সেই মুহূর্তে না জানি কি বদলে গেল, বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি মায়ের ওপর স্থির ছিল, কিন্তু মস্তিষ্ক তখনও নিজেকে প্রশ্ন করছিল, এই কি সেই মহিলা যার ওপর সন্দেহ করা হচ্ছে?
ইউনিফর্ম তাকে শিখিয়েছে যে সন্দেহ আর প্রমাণের মধ্যে পার্থক্য আছে, কিন্তু গ্রামে প্রায়ই সন্দেহই প্রমাণ হয়ে যায়। তিনি পাশে দাঁড়িয়ে থাকা সিপাহীকে ইশারা করলেন। জিজ্ঞাসাবাদ হল, জি স্যার, কিন্তু কিছু বলছেন না, সিপাহী জবাব দিল। ইন্সপেক্টর সামনে এগিয়ে এলেন। তিনি একটি চেয়ার টেনে মায়ের সামনে বসলেন। তার কণ্ঠস্বর এবার কঠোর ছিল না, ছিল সরাসরি। আপনার নাম? মাই ধীরে ধীরে মাথা তুললেন। মঙ্গলা দেবী, তিনি বললেন। এখানে মন্দিরের কাছে চুরি হয়েছে, ইন্সপেক্টর বললেন। মানুষ বলছে আপনি সেখানেই আশেপাশে ছিলেন। মাই না ঘাবড়ে জবাব দিলেন, আমি রোজ ওখানেই থাকি বাবা। তার মুখে কোনো ধূর্ততা ছিল না, দৃষ্টি ছিল পরিষ্কার, কণ্ঠে ভয় ছিল না। ইন্সপেক্টর কিছুক্ষণ তাকে দেখতে থাকলেন। তিনি অনেক অপরাধী দেখেছেন, তাদের চোখ কথা বলত, কিন্তু মায়ের চোখে অন্য কিছু ছিল, ক্লান্তি, নিয়তিকে মেনে নেওয়া এবং এক অদ্ভুত ধৈর্য। আপনার কাছে কোনো গয়না বা টাকা পাওয়া গেছে? না বাবা, মাই বললেন। আমার কাছে যা আছে তাই পড়ে আছি। সিপাহী রিপোর্ট এগিয়ে দিল। তাতে বিশেষ কিছু ছিল না, শুধু সন্দেহ, অনুমান আর কিছু গ্রামবাসীর বয়ান। ইন্সপেক্টরের কাছে এসব অসম্পূর্ণ মনে হল। তবুও তিনি নিয়ম অনুযায়ী মাইকে বেড়াকে বসে থাকতে দিলেন। থানার বাইরে ভিড় বাড়তে থাকল। কিছু মানুষ নিজেদের মধ্যে কথা বলছিল, একা থাকে নিশ্চয়ই কিছু না কিছু হবে, কে জানি বৃদ্ধা হলে কি হবে। এসব কথা ইন্সপেক্টরের কানে পৌঁছালো। তার ভেতরে কোথাও অস্বস্তি হতে লাগল। তিনি বাইরে এসে সবাইকে ধমক দিয়ে সরিয়ে দিলেন এবং ভেতরে ফিরে এলেন। মাই তখনও সেখানেই বসেছিলেন। তিনি ইন্সপেক্টরের দিকে তাকালেন এবং খুব নিচু স্বরে বললেন, বাবা, যদি ভুল হয়ে থাকে তবে বলে দিও, আমি কোথাও পালিয়ে যাব না। ওই বাক্যটি ইন্সপেক্টরকে এক অদ্ভুত ধাক্কা দিল। তিনি জানতেন যে অপরাধীরা প্রায়ই পালানোর কথা ভাবে, সাফাই দেয়, বাহানা বানায়। কিন্তু সামনে বসে থাকা এই মহিলা না সাফাই দিচ্ছেন, না নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, শুধু ভরসা রাখছেন। এরই মধ্যে থানার এক পুরনো কর্মচারী ভেতরে এলো। সে মাইকে দেখেই থমকে গেল। স্যার, সে নিচু স্বরে বলল, ইনি তো সেই মঙ্গলা মাই। ইন্সপেক্টর তার দিকে তাকালেন। তুমি এঁকে চেনো? কর্মচারী মাথা নাড়ল। পুরো গ্রাম চেনে স্যার, খুব সাদাসিধা মানুষ, কখনো কারো সাথে উঁচু গলায় কথা বলেননি। কিন্তু বহু বছর আগে তার একটি পুরনো মামলা এই থানায় নথিভুক্ত হয়েছিল। ইন্সপেক্টরের ভ্রু কুঁচকে গেল। পুরনো মামলা নিয়ে হয়তো তার কাজ ছিল না, তাই কর্মচারীকে জিজ্ঞেস করলেন, তাহলে সন্দেহ কেন? কর্মচারী কাঁধ ঝাঁকাল। একা আর গরিব। এই দুটি শব্দ ইন্সপেক্টরের মনে গেঁথে গেল। একা আর গরিব। তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু প্রতিবার এই কারণটিই সামনে আসত। তিনি আবার মায়ের দিকে তাকালেন। আপনি এখানে একা থাকেন? হ্যাঁ বাবা, তিনি বললেন। এখন এটাই জীবন। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ রইলেন, তারপর ধীরে জিজ্ঞেস করলেন, আপনার পরিবার? মায়ের আঙুল শাড়ির আঁচলে আরও শক্ত হল। সবাই যে যার পথে চলে গেছে। তিনি শুধু এতটুকুই বললেন। এই জবাবে কোনো অভিযোগ ছিল না, যেন তিনি এই প্রশ্নটি এর আগে অনেকবার শুনেছেন এবং প্রতিবারই এই একই জবাব দিয়েছেন। থানায় হঠাৎ ফোন বাজল। এসপি সাহেব জরুরি কাজে ইন্সপেক্টরকে ডেকেছেন। কয়েক ঘন্টার জন্য তিনি থানার বাইরে চলে গেলেন। কিন্তু থানার বাইরের বাতাসে কথা হচ্ছিল, গুজব উঠছিল। কেউ বলছিল মাইকে ছেড়ে দেওয়া হবে, কেউ বলছিল জেলে পাঠানো হবে। যখন ইন্সপেক্টর ফিরে এলেন, তিনি দেখলেন মাই নিজের মাদুরটি ঠিক করে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন, যেন এখানেই বসে থাকা তার নিয়তি। এই দৃশ্যটি তাকে অস্থির করে তুলল। তিনি সিপাহীকে বাইরে যাওয়ার ইশারা করলেন। এখন ঘরে শুধু ইন্সপেক্টর আর মাই। আপনি ভয় পাচ্ছেন না? ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। মাই তার দিকে তাকালেন এবং খুব শান্ত স্বরে বললেন, ভয় পাওয়ার মতো আর কিছু বাকি নেই বাবা। এটা শুনে ইন্সপেক্টরের দৃষ্টি নত হল। তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে এই মামলাটি শুধু চুরির নয়, অন্য কিছু আছে যা এখনও সামনে আসেনি। তার মনে পড়ল সেই পুরনো কর্মচারীর কথা, যে বলেছিল মাইয়ের পুরনো মামলা থানায় আছে। ইন্সপেক্টর কিছুক্ষণ ভাবলেন এবং চেয়ার থেকে উঠে বললেন, মাই, আপনি এখানেই বসুন, আমি আসছি। মাই মাথা নাড়লেন। ইন্সপেক্টর ঘর থেকে বেরোলেন, কিন্তু তার পা ভারী ছিল। তার ভেতরে প্রশ্ন জাগছিল, আইনের প্রশ্ন, সমাজের প্রশ্ন এবং নিজের কাছে নিজের প্রশ্ন। আর সেই সব প্রশ্ন নিয়ে তিনি থানার বারান্দা দিয়ে এগিয়ে গেলেন। তিনি থানার পুরনো রেজিস্টার ঘরে গেলেন। ধুলো জমা আলমারিতে গ্রামের পুরনো অভিযোগ, নথিপত্র আর রিপোর্ট রাখা ছিল। তিনি কাউকে কিছু না জানিয়ে কিছু ফাইল বের করলেন। নাম পড়তে পড়তে যখন মঙ্গলা দেবীর ওপর তার আঙুল থামল, তিনি দীর্ঘশ্বাস ফেলে ফাইলটি খুললেন।
বহু বছর আগের এক রিপোর্ট ছিল, একটি পারিবারিক বিবাদের খুব ছোট অভিযোগ, যা কোনো ব্যবস্থা না নিয়েই বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযোগকারী ছিলেন স্বয়ং মঙ্গলা দেবী এবং বিপরীতে লেখা ছিল, পারিবারিক বিষয় মীমাংসার চেষ্টার পর খারিজ। ইন্সপেক্টর আবার ব্যারাকের দিকে এলেন। মাই সেই একই জায়গায় বসেছিলেন। তিনি ইন্সপেক্টরকে আসতে দেখে হালকা মাথা তুললেন, যেন জিজ্ঞেস করছেন, কিছু জানা গেল? ইন্সপেক্টর সামনের চেয়ারটি টেনে বসলেন। এবার তার কণ্ঠস্বর আগের মতো কঠোর ছিল না। মাই, তিনি খুব সংক্ষেপে বললেন, আপনি কখনো অভিযোগ করেছিলেন আপনার বাড়ির নামে? মাইয়ের চোখ কয়েক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, যেন কোনো পুরনো ক্ষত স্পর্শ করা হয়েছে। তারপর তিনি ধীরে বললেন, হ্যাঁ বাবা, অনেক আগে। কি হয়েছিল? ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। মাই দীর্ঘশ্বাস নিলেন। স্বামীর চলে যাওয়ার পর ছেলেই ছিল ভরসা। পড়াশোনা করালাম, বড় করলাম। যখন বিয়ে হলো, মনে হলো ঘর আবার ভরে উঠবে। তিনি এক মুহূর্ত থেমে ইন্সপেক্টরের দিকে তাকালেন। কিন্তু কিছু ঘর আওয়াজে নয়, নীরবতায় ভেঙে যায়। তার কণ্ঠস্বর ছিল স্থির, কিন্তু শব্দগুলোতে ছিল বছরের পর বছরের ব্যথা। তিনি জানালেন কিভাবে বউ আসার পর ঘরের পরিবেশ বদলে গেল, কিভাবে কথায় কথায় খোঁটা শুনতে হতো, কিভাবে ধীরে ধীরে তার ঘরের অংশ, খাবার, তার অধিকার ছোট হতে হতে মিলিয়ে গেল। ছেলে কিছু বলতো না? ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। মাই শাড়ির আঁচল মোচড়াতে লাগলেন। সে দুটি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, তিনি বললেন, আর প্রায় যে চুপ থাকে সেই সবচেয়ে বেশি ভেঙে দেয়। এটা শুনে ইন্সপেক্টরের চোখ ভিজে এলো। তিনি জানতেন এমন গল্প শুধু একজনের নয়। তারপর ইন্সপেক্টর খুব নিচু স্বরে জিজ্ঞেস করলেন, এরপর কি হলো? যেন জবাবটা শুনতেই তার ভয় লাগছে। মাই কিছুক্ষণ চুপ থেকে ইন্সপেক্টরের দিকে তাকালেন। তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু পার হয়ে আসা সময়ের ক্লান্তি ছিল। তারপর তিনি শান্ত কণ্ঠে বললেন, একদিন ছেলে আর বউ শুধু এতটুকুই বলল যে, মা, এখন তোমার এই ঘরে থাকা ঠিক হবে না। ইন্সপেক্টরের ভ্রু কিছুটা কুঁচকে গেল। মাই কথা এগিয়ে নিলেন। কোনো লড়াই হয়নি, কোনো চিৎকার হয়নি, শুধু একটা সিদ্ধান্ত হল, আমাকে ছাড়া। তিনি মাটির দিকে তাকালেন এবং খুব সাধারণ ভঙ্গিতে বললেন, ছেলে বলল যে এখন ঘর ছোট হয়ে গেছে। বউ বলল যে বয়স হয়েছে, আরাম অন্য কোথাও মিলবে। ইন্সপেক্টর কিছু বলতে পারলেন না। মাই মৃদু হাসির সাথে বললেন, আমি কিছু বলিনি। মা যদি প্রশ্ন করতে শুরু করে তবে ঘর ভেঙে যায় বাবা। তার কণ্ঠে কোনো তিক্ততা ছিল না, ছিল শুধু সেই সত্য যা অনেক মায়ের ভাগ্য হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলেন। এরই মধ্যে দরজায় টোকা পড়ল। সেই বৃদ্ধ কর্মচারী ভেতরে এলো। স্যার, সে আতঙ্কিত কণ্ঠে বলল, গ্রামের মানুষ বাইরে জমা হচ্ছে। ইন্সপেক্টর বাইরে এলেন। থানার বাইরে মানুষের ভিড়, কেউ কানাকানি করছে, কেউ আঙুল তুলছে। কিছু মানুষ বলছে ছেড়ে দিলে ভুল বার্তা যাবে, কেউ বলছে বৃদ্ধা মহিলা কি আর চুরি করবে। ইন্সপেক্টর সবাইকে শান্ত করলেন। তার কণ্ঠে এখন আর কঠোরতা নয়, বরং অধিকার ছিল। এই বিষয়টি তদন্তাধীন আছে, তিনি বললেন। কোনো গুজব ছড়ানোর দরকার নেই। তিনি ভেতরে ফিরে এলেন। তার ভেতরে কোনো একটা সিদ্ধান্ত রূপ নিচ্ছিল, কিন্তু তিনি জানতেন সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়। তিনি সবকিছু জেনেও মাইকে নিয়ম অনুযায়ী জিজ্ঞেস করলেন, মন্দিরের কাছে কেন বসতেন? মাইয়ের মুখে মৃদু হাসি ফুটে উঠল। সেখানে শান্তি পাওয়া যায় বাবা, আর মানুষও যাতায়াত করে, একাকিত্ব কম মনে হয়। ইন্সপেক্টর মাথা নাড়লেন। আপনার কোনো সাহায্য লাগবে? মাই তার দিকে তাকালেন, এবার একটু শক্তভাবে। সাহায্য নয় বাবা, সম্মান চাই। এই শব্দগুলো ইন্সপেক্টরের হৃদয়ে প্রতিধ্বনিত হল। তিনি বুঝে গেলেন যে এই বিষয়টি শুধু চুরির তদন্ত নয়, এটি সমাজের সেই অংশের গল্প যা প্রায়ই অলক্ষিত থেকে যায়। ঠিক সেই সময় একজন সিপাহী তাড়াহুড়ো করে ভেতরে এলো। স্যার, সে বলল, চুরির মালামাল অন্য একজনের বাড়ি থেকে পাওয়া গেছে। ইন্সপেক্টরের চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি মাইয়ের দিকে তাকালেন। মাই শান্ত ছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন। ইন্সপেক্টর বাইরের দিকে এগিয়ে গেলেন, কিন্তু যাওয়ার আগে মাইকে বললেন, আপনি এখানেই বসুন। মাই মাথা নাড়লেন। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর তার টিম নিয়ে সেই যুবকের বাড়ির দিকে রওনা হলেন, যেখানে চুরির মাল পাওয়া গেছে। কিন্তু তার ভেতরে এখন এক নতুন দায়িত্ব জন্ম নিয়েছে। শুধু অপরাধী ধরা নয়, বরং সত্যের সাথে দাঁড়িয়ে থাকা। আর সেই সত্যের দোরগোড়ায় দাঁড়িয়ে ইন্সপেক্টর পরের মুহূর্তেই এমন কিছু করতে যাচ্ছিলেন যা কেউ কল্পনাও করেনি।
যাই হোক, যে যুবকের বাড়ি থেকে চুরির মাল পাওয়া গিয়েছিল তার সামনে মানুষ জড়ো হয়েছিল। ইন্সপেক্টর যখন টিম নিয়ে পৌঁছলেন, সেই যুবক বারবার নিজের সাফাই দিচ্ছিল, কিন্তু তার মুখে ভয় স্পষ্ট ছিল। ইন্সপেক্টর কোনো শোরগোল ছাড়াই সিপাহীদের ইশারা করলেন, এবং সত্য কিছুক্ষণের মধ্যেই সামনে চলে এলো। চুরি মাই করেননি, চুরি করেছিল সেই ঘরের ওই যুবক। আর এই যুবকই ছিল সেই ব্যক্তি যে সবার আগে মাইয়ের ওপর সন্দেহ করেছিল। কারণ সে ভেবেছিল বৃদ্ধা গরিব, কে আর জিজ্ঞেস করবে। যখন এই কথা গ্রামের বাইরে ছড়িয়ে পড়ল, মানুষের নজর আপন আপনি নিচু হয়ে গেল। কিছুক্ষণ আগে যারা মাইকে গালি দিচ্ছিল, এখন তাদের কথা গলায় আটকে গেল। ইন্সপেক্টর থানায় ফিরে এলেন এবং ধীরে ধীরে আবার ব্যারাকে গেলেন। মাই সেখানেই বসেছিলেন, সেই আগের মতোই শান্ত হয়ে, যেন বাইরে কিছুই ঘটেনি। তিনি ইন্সপেক্টরকে আসতে দেখে শুধু এতটুকু জিজ্ঞেস করলেন, সত্য খুঁজে পাওয়া গেছে বাবা? ইন্সপেক্টর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ তিনি যা করলেন তা কেউ ভাবেনি। তিনি টুকি খুললেন, এক ধাপ এগিয়ে গেলেন এবং মাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। দুহাত জোড় করে তিনি মাথা নত করলেন। ব্যারাকের বাইরে দাঁড়িয়ে থাকা সিপাহীরা স্তব্ধ হয়ে গেল। থানায় হঠাৎ এমন নীরবতা নেমে এলো যাতে শুধু ইন্সপেক্টরের ভারী কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। মাই, আমার সিপাহীদের এবং হয়তো আমারও ভুল হয়ে গেছে। আমরা আপনাকে না জেনে না বুঝে অপরাধী ভেবেছিলাম। মাই ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে বললেন, আরে না বাবা, এটা কি করছো, ওঠো। কিন্তু ইন্সপেক্টরের চোখ দিয়ে জল পড়তে শুরু করেছিল। আপনার সামনে নয় মাই, আমি সেই চিন্তাধারার সামনে মাথা নত করছি যা প্রতিবার গরিব, বয়স্ক আর একা মানুষকে সবার আগে দোষী বানিয়ে দেয়। মাই কাঁপা হাতে তার মাথায় হাত রাখলেন। বাবা, তিনি খুব ধীরে বললেন, মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে তবে সেটাই সবচেয়ে বড় বিচার। থানার বাইরে এই দৃশ্য দেখে মানুষের চোখ ভিজে এলো। কেউ মোবাইল নামিয়ে নিল, কেউ মাথা নিচু করল। আজ প্রথমবার গ্রাম দেখেছিল যে ইউনিফর্ম শুধু দাপটের জন্য নয়, বিনয়ের জন্যেও হয়। ইন্সপেক্টর উঠলেন, তিনি মাইকে বললেন, এখন আপনি আর এখানে থাকবেন না। মাই তৎক্ষণাৎ না করলেন, না বাবা, আমি কারো বোঝা হতে চাই না। ইন্সপেক্টর খুব সম্মানের সাথে বললেন, বোঝা নয় মাই, আপনি আমাদের দায়িত্ব। সেদিন ইন্সপেক্টর শুধু আসামিকে গ্রেফতার করেননি, তিনি গ্রামকে আয়না দেখিয়েছেন। তিনি মাইকে সরকারি বৃদ্ধ সহায়তা প্রকল্পের সাথে যুক্ত করলেন, তার মেডিকেল চেক করালেন এবং সবচেয়ে জরুরি কাজ, তার ছেলেকে থানায় ডাকলেন। যখন ছেলে এলো, তার দৃষ্টি মাটির দেখেছিল। মা সামনে বসেছিলেন, সেই মা যাকে সে চুপচাপ ঘর থেকে বের করে দিয়েছিল। ইন্সপেক্টর কোনো ধমক দিলেন না, কোনো ভাষণ দিলেন না, শুধু এতটুকু বললেন, আইন আপনাকে সাজা দিতে পারে, কিন্তু আপনার মা আপনাকে ক্ষমা করতে পারেন কিনা তা তাঁর হৃদয়ের ওপর। ছেলের চোখ থেকে জল পড়তে লাগল। সে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। মাই তাকে দেখলেন, তার চোখে রাগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। আমি তোমাকে জন্ম দিয়েছি, ঘৃণা করতে শিখিনি। সেদিন মাই ছেলের সাথে যাননি। তিনি ইন্সপেক্টরকে বললেন, আমার ঘর এখন সেখানেই যেখানে সম্মান আছে। কয়েক মাসের মধ্যেই গ্রামের পরিবেশ বদলে গেল। মন্দিরের কাছে এখন আর কেউ মাইকে বেচারি বলে ডাকত না। মানুষ তার কাছে এসে বসত, খোঁজ খবর নিত, যেন তাকে এখন প্রথমবারের মতো দেখা হচ্ছে। যে চোখগুলো আগে এড়িয়ে যেত তারা এখন স্থির হতো। সেই ইন্সপেক্টর প্রতি মাসে গ্রামে আসতেন, কোনো শোরগোল বা লোক দেখানো ছাড়াই। তিনি মাইয়ের পাশে বসতেন, পানীয় জল চাইতেন, ওষুধের কথা বলতেন এবং যাওয়ার সময় শুধু বলতেন, কিছু লাগলে জানাবেন মাই। মাই মাথা নাড়তেন, তার চোখে এখন ভরসা ছিল। কিছুদিন পর যে জায়গায় আগে তার পুরনো ভাঙা কুঁড়েঘর ছিল, সেখানে এখন একটি ছোট পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। খুব বড় নয়, কিন্তু মজবুত। দুটো ঘর, একটি রান্নাঘর এবং সামনে একটি ছোট আঙিনা। দেয়ালগুলো সাদাসিধা, কিন্তু তাতে নিরাপত্তা ছিল। দরজা খুললেই রোদ একেবারে ভেতর পর্যন্ত আসত। গ্রামবাসী পরে জানতে পেরেছিল যে ইন্সপেক্টর সেই বাড়িটি কোনো প্রকল্পের নাম দিয়ে বা ছবি তুলে বানাননি। তিনি শুধু বলেছিলেন, মাই এখন আর মাটিতে বসবেন না। মাই যখন প্রথমবার সেই ঘরে পা রাখলেন, তার চোখ ভিজে এলো। এতটুকুই যথেষ্ট, তিনি বলেছিলেন, এখন শান্তিতে শ্বাস নেওয়া যাবে। তারপর গ্রামে একটি ছোট কেন্দ্রও খুলে গিয়েছিল, যেখানে বয়স্করা নিজেদের মনের কথা বলতে পারতেন। কোনো ফর্ম নেই, কোনো লম্বা লাইন নেই, শুধু একটি জায়গা যেখানে তাদের কথা শোনা হতো। ইন্সপেক্টর পরিষ্কার বলে দিয়েছিলেন,
এখানে বয়স নয়, ইনসানিয়ত, মানবতা দেখা হবে। মাই এখনও সাধারণ জীবনযাপন করেন। সকালে জলদি ওঠেন, মন্দিরে যান, কিন্তু সেই একাকিত্ব আর নেই যা আগে প্রতি পদক্ষেপে দেখা যেত। এখন যখন তিনি চলেন, মনে হয় কেউ সাথে চলছে। আর গ্রাম একটি শিক্ষা পেয়েছিল, দারিদ্র্য দুর্বলতা নয়, বার্ধক্য বোঝা নয়, এবং মানবতা আইনের চেয়ে বড়। আজ যদি আপনার আশেপাশে কোনো বৃদ্ধ বা বৃদ্ধা চুপচাপ বসে থাকেন, তবে একটু থেমে ভাবুন, তিনিও কি মঙ্গলামাই নন, যার শুধু একটু সম্মানের প্রয়োজন? যদি কখনো আপনার মা, দাদি বা কোনো বয়স্ক মানুষ আপনার কাছে কিছু না চান, তবে বুঝবেন যে হয়তো তারা চাওয়া ছেড়ে দিয়েছেন। আপনি কি করবেন যদি একদিন আপনার মা রাস্তায় বসে থাকেন? আপনি আইন হবেন নাকি ছেলে? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং এটি ছড়িয়ে দিন। হয়তো কোনো এক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং সেটাই হবে সবচেয়ে বড় জয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, বড়দের সম্মান করুন এবং নিজের কর্তব্য পালন করুন মানবতার সাথে।